হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ দোল পূর্ণিমা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, এখন আমি রং টং খেলে এখন রাস্তাতে বেরিয়ে পড়েছি এখন যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমি একটুখানি ফল নিয়ে নিলাম। তো ফলের মধ্যে বেশিরভাগই ফল নিয়ে চলে গেছে মা বাবারা। তো আমি এখানে বেশি কিছু নিলাম না, শুধুমাত্র অ্যাপেলগুলো নিয়ে নিলাম। তো এখান থেকে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি এখন আমার আদি বাড়ি বাঞ্জরাতে। বাঞ্জরা হচ্ছে এটি বাঁকুড়া ডিস্ট্রিক্টে। তো এখন আমি দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি, আর এই যে দামোদর নদী পার হয়ে তারপরে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর এখানেও মাঝ রাস্তাতে আমি একটুখানি মিষ্টি নিয়ে নিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এখানে এত সবাই রং খেলছে, আর মারাত্মক হারে রোদ ছিল, এত রোদ গরম ছিল যে কী বলবো। মানে এখনই যদি এতটা রোদ গরম হয়, তো এখনও তো বৈশাখ মাস, বাকি দিনগুলো তো এখন পড়ে আছে। তো এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। তোমাদের কারা গ্রাম ভালোবাসো সেটা আমাকে জানিও। অনেকে হয়তো তোমরা গ্রাম নাই ভালোবাসতে পারো, অনেকেরও তোমাদের ভালো নাও লাগতে পারে। আর এই যে এইটা হচ্ছে ধারটা হচ্ছে আমাদের পুকুর ধার। এই পুকুরটা পুরোটাই কিন্তু আমাদের নিজস্ব পুকুর। আর এই পুকুরে এত বড় বড় মাছ আছে যে কি বলবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু আমি যদি থাকি আজকে, তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। কিন্তু আজকে তো মাছ ধরা হবে না, কারণ আজকে পুরোটা নিরামিষ। তো আগামীকাল আমাদের মাছ ধরা হয়। আমার তুমি কেমন আছো? এবার দেখা যায় যখনই এমনি কেউ আসে তখনই মাছটা ধরা হয়। মাধবের তো আছো? হ্যাঁ, ও ঘরটা বন্ধ করে দিই, দাঁড়াও। তুমি করে দেবে? এখনো হয়নি গো ভোগ, একবার হয়ে গেছে ভোগ। হ্যাঁ, তোমাদের আশীর্বাদে সব কিছু ভালোই চলছে। ঠিক আছে, আসছি, দাঁড়াও, কোথার থেকে ঘুরে আসি একটু। এই পুরো চত্বরটাই আমাদের বাড়ি, আর বাড়ির ভেতরে আমাদের রাধা মাধবের মন্দির। আর আমাদের বলতে বাবার ওইদিকে যে বাড়িটা দেখলে সেটা বাবার কাকাদের। আর এই দিকটা হচ্ছে মানে আমাদের আলাদা কিছু নেই, মানে পুরোটাই একসাথে। তো এইদিকে আমি এখন চলে এলাম। তো দেখি সবাই কি করছে, কারণ মা বাবা তো গতকালই চলে এসেছে। তো দেখা যাক, চলো দেখি ভিডিওটা সবাই কি করছে। তা আমার আস্তে আস্তে প্রায় দেরি হয়ে গেল। তো যেহেতু এখন সবাই যেটুকুই বয়স হয়েছে, তো এই জন্য সকাল থেকেই বেরিয়ে গেছে। আর দাদাভাইয়ের আসার কথা ছিল, তো দাদাভাইও এসে পৌঁছায়নি, মানে যেই দাদা এমএলএ আর কি। তো সেই দাদারা কেউ এখন এসে পৌঁছায়নি। এই চোট, হ্যাঁ কেন এখানে চাষ হয়েছে ওই পোষে। তো এই যে এখন আমরা বাঞ্জরা চলে এসেছি। হ্যাপি হোলি টু অল, সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। সবার জীবন একদম রঙে রঙে রাঙিয়ে উঠুক, এটাই প্রার্থনা করি। তো আমাকে দেখে মনে হচ্ছে যে আমার রং খেলা হয়ে গেছে, কিন্তু একদমই না। অ্যাকচুয়ালি ফটোশ্যুট করছিলাম, তো এই জন্য অ্যাকচুয়ালি আমাদের এখন সকাল দিকে রং খেলা হয় না, যতক্ষণ না রাধা মাধব রং খেলেন। তো এই জন্য সন্ধেবেলাতেই আমাদের একটা পুজো হয়তো হয়েছে, যেহেতু গ্রহণের একটা ব্যাপার আছে আজকে। তো এই জন্য মেবি 2:30টার পর আমাদের পুজো স্টার্ট হবে। আর তারপরে রং আবির খেলা, ভোগ, নাম কীর্তন সব কিছু হবে, বাট সেটা সন্ধ্যে থেকে স্টার্ট হবে। তো চলুন আজকে সারাদিন আমি কি করছি, কিভাবে স্পেন্ড করছি, সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটাকে দেখতে হবে, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তার অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই। আজকে সবাই খুব ভালো করে সারাটা দিন ভীষণভাবে এনজয় করো। এই বাড়িটা আমাদের আইকা দিনে চুন সুরকির বাড়ি। তোমরা সবাই জানো হয়তো যে আইকা দিনে চুন সুরকির বাড়ি ছিল, সিমেন্ট তো ছিল না। তো এটা মোটামুটি বলতে পারি যে এটা হয়তো মানে 100-150 বছরের পুরনো বাড়ি। তোমাদের মনে হতে পারে যে ভাঙাচোরা একটা বাড়ি, কিন্তু না, এটা কিন্তু 100-150 বছরের পুরনো বাড়ি। মানে যে কটা জেনারেশন পেরিয়ে গেছে আমারও ঠিক জানা নেই, মানে এত বছরের পুরনো বাড়ি। আর এই বাড়িটা ঘিরে যে কত স্মৃতি আছে, মানে একবার সবাই যখন একসাথে হয়, সত্যি মানে এতটাই ভালো লাগে, এতটাই রোমাঞ্চকর যে সেখান থেকে আর আসতে ইচ্ছে করে না। আগে তো পিসি থাকতো, কিন্তু
এখনও 3-4 মাস হলো পিসি মারা গেছে। তো যাই হোক, এখন অতটা আর ভালো লাগে না, যদি পিসি নিয়ে খুব ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগছে। তো এখন অতটা কেউ আসে, আর এবারে কেউ আসেনি, দাদা ভাই বললো নাকি আসতে পারবে না, বাকি জেঠু ছেলেরা কেউ আসেনি, আর জেঠু এসেছিল, তো সকালে বেরিয়ে গেছে, আমার সাথে দেখাও হলো না। আর বাকি জেঠু হয়তো সন্ধ্যেবেলাতে মেবি আসতে পারে, আর দাদারা হয়তো কয়েকটা হয়তো আসতে পারে, বা এমনি কেউ আসেনি। তো জন্মাষ্টমীতে সবাই বেশিরভাগ আসে, কিন্তু দোলে অতটা, যেহেতু দোলে বেশিরভাগই ফ্রেন্ডদের সাথে পার্টিসিপেট থাকে, তো সেই জন্য অতটা কেউ অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু যা মাকে আসতে হবে, কারণ যেহেতু মাধবের পুজোর সব জোগাড় করে দেওয়ার জন্য, আর এমনি আমাদের নিত্যদিন তো আমাদের নিত্য সেবা হয়ে থাকে, ভোগ হয়ে থাকে, অন্ন ভোগ হয়ে থাকে, নিত্য সেবা। তো এটাই আপনাদের সাথে এবার পুরোটা, আজকে সারা দিন ধরে পুজো হতে থাকবে। এখন তো গ্রহণ চলছিল, তো এই জন্য একটা ভোগ হয়েছে, তো তারপরে পুরো পুজোটাই 2:30টার পর বা হয়তো 5টার পর থেকে শুরু হতে থাকবে পুজো। আর তারপরে আবির খেলা, মাধবের আবির খেলা, নাম সংকীর্তন, ওগুলো সব কিছু সন্ধেবেলাতে হবে, মানে পুজো হতে হতে প্রায় ওই আর কি 10টার সময়তে। তো চলুন পুরো বাড়িটা আমি ঘুরে দেখাচ্ছি, পুরো গ্রামটা এখন ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব নয়, তো অন্যদিন অন্য আর একটি ভিডিও করবো, তো সেটাতে পুরো ঘুরিয়ে দেখাবো। রং নিয়ে এখন আমি যাচ্ছি মন্দিরের দিকে। আচ্ছা ঠিক আছে, অফ করে দেব। তো দেখতেই পাচ্ছ এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি। হ্যাঁ যা, মন্দিরের উপরে ওঠ। এখন আমি ওপরে আমার রুমে চলে এসেছি, তো তোমরা সবাই সেটা দেখতেই পাচ্ছ। আজকে পুরো লুকটা তো অনেক তো সারাদিন এতটাই টায়ার্ড লাগছে সে সকাল থেকে, সে হাতে একটু খাওয়া খাইতে গেলে দাঁড়িয়ে। আর সত্যি কথা বলতে এই ঘর এতটাই ঠান্ডা না, যে কোনো এসির প্রয়োজন হয় না, কোনো এয়ার কন্ডিশনের প্রয়োজন হয় না, এতটাই ঠান্ডা, মানে ফ্যান চললে এমনি ঘুম চলে আসবে, গভীর ঘুমে একদম আচ্ছন্ন হয়ে যাবে। দেখা হচ্ছে, এখন একটু ভালোভাবে একটু এনজয় করে নিই। এটা হচ্ছে আজকে আমার ফুড। কেমন লাগছে তোমার সাথে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু তবুও একটুখানি ফটোশ্যুট করতে চলে এলাম মন্দিরে বসে। তো এটা পুরোটাই আমাদের রাধা মাধবের মন্দির, আর এতটাই শান্তির জায়গা যে এখান থেকে মানে রোদের মধ্যে হলেও মানে বসে পরে উঠতে ইচ্ছে করছিল না, তো তারপরে এই যে এখানে চলে এলাম। একটুখানি আবির নিয়ে আমি একটু 2 হাতে করে রঙ্গ তামাশা করে নিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। অনেকের মনে হতে পারে পাগল পাগল ভাব, কিন্তু কি করব, একটু একা একটু ভালো করে স্পেন্ড করলাম, তারপরে কি রং খেলবো না, আবির খেলবো না। হচ্ছে কতটা কি ভোগ এগুলো, এটা চলো দেখতে থাকি যে কতটা কি ভোগ এগুলো, কতটা ভোগ হলো, সেটা আমি এখন দেখতে যাচ্ছি। দেখি কি ভোগ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরের বিশাল চত্বর, আর এই যে মন্দিরের সামনে বেল গাছ, আর এই বেল গাছটা এমন একটা বেল যে সেটাকে হাতে ধরে পাড়তে হবে, বেলটা নিচে কোনো কারণে পড়ে গেলে সেই বেলটা পচে যাবে, সেই বেলটা কোনো কারণে খাওয়া যাবে না। আর বেলটা এতটাই মিষ্টি, মানে যারা খেয়েছে তারা সবাই জানে, ভীষণ। আর এই যে মন্দিরটা মারাত্মক শান্তির জায়গা। এবারে সবাইকে আমবাগানটা দেখাতে পারলাম না, পরের বারে আমি আমবাগানের একটা ভিডিও করব, আমগুলো হোক, তারপরে একটা আমবাগানের ভিডিও করবো, তারপরে নারকেল গাছে, মানে এখানে যেমন শাকসবজি, মাছ, ফলমূল, মানে ভীষণ একদম ভরপুর। আনারসের গাছগুলো দেখাচ্ছি। বেবি ডার্লিং এর কদিন ধরে পাত্তাই নেই, একবার ফোন করো না, বলো। হ্যাঁ কি হয়েছিল, মা সব ভোগ হয়ে গেল। তারপর বলছে টিয়া জয়েন করবে
নেক্সট মান্থ। 2 তারিখ থেকে। 2 তারিখ? হ্যাঁ যে আমার যে বিরাট একটা দেখতে আমার ইয়েটা বাকি রইল। পাওনা বৌদি পাওনা নাকি? রিয়া দেখ আমার আমার বলছি যাব। এদিকে ফল হ্যাঁ, কাটাকাটি টিকিট কাটা হয়ে চলছে, গেছে, তাপ দাও। বৌদির সাথে একটু মজাও 20 তারিখ, করছে, আর 20 এদিকে তারিখ বৌদি আসছে। আস্তে আস্তে একটা করে সমস্ত কিছু জোগাড় করে ফেলছে। 20 তারিখ আর মায়ের আসছে। এইদিকে একা হাতে কিন্তু প্রায় ভোগ একদম কমপ্লিট। এখানে আজকে নুনের ভোগ কোনো ভালো কিছু হয়েছে। হয় না, বলছি মন খারাপ শুধুমাত্র করছে, ওই এখানে চলে আয়। মিষ্টি, সুজি, লুচি, ফলমূল এসবই। সেদিন আমাকে রাত 2টোর সময় আর ফোন করে কালকে বলছে, থেকে "টিকিট কাটা হয়ে গেছে, আগামীকাল থেকে কোথায়?" আবার যেরকম বলে, অন্যের "যাচ্ছি ভোগ বাড়ি, হয়, অন্য 10 দিনের পায়েস আবার জন্য। সেরকমই ভোগ হবে। 20 তারিখ আমি যাচ্ছি, কিন্তু আজকে চলে আয়, অন্যের চলে আয় ভোগ হয় তাড়াতাড়ি। না। আজকে আবার কি বলছে গো? এটা বুকার মানে ঘরে উঠবো। হ্যাঁ রিয়া আমি হ্যাঁ 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 রাতে যে করে আমাদের প্ল্যান হয়ে গেছে আমাদের, মানে 10 দিনে যে কোথায় কোথায় যাবো সেই প্ল্যানটা আমাদের একবার রেডি হয়ে গেছে। আমি গুড়িয়া হ্যাঁ আমি গুড়িয়া আর রিয়া 3 জন, আর ইপসিত যদি যায় তো যাবে। বাপ্পাদা কোথায় গেল? এই পিসিকে মিষ্টি দিতে বললো, তো পিসি মিষ্টিটা মা কিসে দেবো? বৌদি মিষ্টিটা কিসে দেবো গো পিসিকে? হয়ে গেছে, সেই জন্য এখন মন্দির পরিষ্কার করা হচ্ছে। এই গরু আরেকটা মধ্যে দেখায়, কয়েকটা আনারসের গাছ আছে, জুম করে দেখায়। এগুলো সব আনারসের গাছ, সব আনারসের গাছ। এগুলো সবই আনারসের গাছ। এই যে বেগুন গাছ, প্রচন্ড শাকসবজি হয় এখানে ভীষণ। আর এই আনারসগুলো বৈশাখ মাসে ধারাতেই প্রথম রাধা মাধবকে দিয়ে শুরু করা হয়। এখানে এখন ভোগ রান্না করে মন্দির পরিষ্কার করা চলছে, যেহেতু সন্ধ্যেবেলাতে হরিলোট হবে বলে, যাতে কোনো ধুলোবালি না থাকে। তো এই এখন আবার এদিকে চলে এলাম ঘরের দিকে, একটুখানি চা খাবো আর এর সাথে একটুখানি করে চপ খাচ্ছি। আর পিসির গল্প হচ্ছে। সত্যি কথা বলতে পিসিকে এতটাই মিস করছে আজকে যে কি, মানে প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে। আমি যখনই আসি তখনই মানে কি বলবো, মানে যে গরম লাগছে তখন, মানে আমি যেই বলি গরম লাগছে সাথে সাথে হাত পা করতে শুরু করে দেয়। মানে এতটাই মিস করছে যে কি বলবো। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটা পাঁচির ওই দিকটা পুরোটাই কিন্তু আম বাগান, মানে এত বড় বাগান, এই জন্য ওই দিকটা পাঁচির দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মানে এতটাই, মানে একজন কেউ একা থাকতে পারে না, এত বাউন্ডারি, এতটাই বড় বাউন্ডারি। তো অন্য দিনে যে বললাম যা পরে একটা ভিডিও করবো, এতক্ষণ সেটাই থাকলে তোমাদেরকে আমার পাশে দেখাবো। এখানে দাঁড়িয়ে আমাকে তো মানে হাতটাকে ওই নিয়ে দিকটা হাওয়া পুরোটাই আম গাছ, এবার এত 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 আম হয় যে বলবার মতো, প্রচণ্ড হারে আম হয়। আর এত মিষ্টি, একটা কাঁচা মিঠে আমও আছে যে কাঁচাতেই বিরাট মিষ্টি। তো মন্দিরে এবারে পুজো শুরু হবে, তো এই জন্য এখন আমি মন্দিরের দিকে চলে যাচ্ছি। এখন অবধি খুব একটা সন্ধে হয়নি, কিন্তু পুজোর আয়োজন এবারে শুরু হয়ে যাবে। সঞ্জয় দা, মানে আমাদের যে কুলপুরোহিত, তো সঞ্জয় দা এবারে পুজোতে বসবে। তো চলো দেখতে থাকো পুরো পুজোটাই।
এই যে আমাদের কুলো দেবতা, আমাদের রাধা মাধব, আমাদের শক্তি, সব কিছুই বলতে পারে। আমি আমার মতন করেই আজকে দোল পূর্ণিমাটি কাটাচ্ছি। আপনারা সবাই কিভাবে কাটাচ্ছেন সেটা আমার সাথে শেয়ার করবেন। তো এই যে পুজো চলছে ভালো মতন করেই, আমারও কিন্তু আজকে বেশ ভালো লাগছে। বেশ মাধবের সাথে, রাধা মাধবের সাথে দোল পূর্ণিমাটা কাটাতে বেশ ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। যদিও প্রতি বছরই আমি এখানেই আসি দোল পূর্ণিমাতে, আমি অন্য কোথাও যাই না, বানজোড়াতেই আসি। তো মানে এইখানের মতো শান্তির জায়গার কোথাও হয় না। মানে আমার কৃষ্ণার যে আমার ভীষণ প্রিয়, মানে আমি রাধা মাধবকে ছাড়া মানে কোনো কিছুই ভাবতে পারি না। আর সত্যি কথা বলতে আজ এতটাই এসেছি, খারাপ সময় ভালো সময় যাই যায়, সব কিছুই মানে ওনার ওপর বিশ্বাস রেখে, ওনার ওপর ভরসা রেখেই মনে হয় আমি একটা পাক দিই। তো আপনারা কতটা কি বিশ্বাস করেন, বা যারা হয়তো অনেকে আছেন যারা ঠাকুর বিশ্বাস করেন না, ভগবানকে বিশ্বাস করেন, আমার মনে হয় যে সত্যি ভগবান আছেন, নাহলে হয়তো আমাদের দিন রাত্রি কোনো কিছুই হতো না। তো চলুন দেখতে থাকুন, আর আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাবেন। জানি না আপনাদের সবার কেমন লাগবে ভিডিওটা, একটু অন্যরকম ভিডিওটা আজকে, পুরোটাই পুজো নিয়ে ভিডিওটা। হয়তো যারা হয়তো বেশি মানে কি বলবো, মানে একটুখানি নাচ গান এসব করে আজকে দিনটা কাটাও, কিন্তু আমার সত্যি কথা বলতে কোনো দিনই আমার লাইফে এইভাবে দোল পূর্ণিমা আমার কাটে না। আমার এইভাবেই আমি নিজের মতন করেই এনজয় করি। আজকে মাধবকে সেইভাবে গয়না দিয়েও সাজানো হয়নি। প্রতি বছরই যখনই মানে এরকম পুজো পার্বণ হয় আর কি, তো তখনই মাধবকে মানে বাঁশি দিয়ে সমস্ত প্রচুর প্রচুর গয়না আছে মাধবের, তো সেই সমস্ত কিছু গয়নাই লকারে রাখা থাকে। তো দাদাভাই মানে যিনি এমএলএ দাদা আর কি, সোনাদা, যখনই আসে তো লকার থেকে গয়নাগুলো নিয়ে আসে। তো আনফর্চুনেটলি দাদাভাই বাইরে আছে, তো এই জন্য দাদাভাই আজকে আসতে পারবে না, তো এই জন্য গয়নাগুলো নিয়ে আসা হয়নি লকার থেকে। তো এই জন্য মাধবকেও সেরকম সোনার গয়না দিয়েও সাজানো হয়নি। তো আমাদের মন্দিরে অনেকবারই চুরি হয়েছে, তো তার জন্য মাধবকে আর সোনার গয়না পরিয়ে রাখা হয় না। এমনি রূপোর গয়না, রূপোর মুকুট, রূপোর বালা, চুড়ি বা পইতে সমস্ত কিছু রূপোর মানে অর্নামেন্টসই সাজানো থাকে। তো গয়নাগুলো যখনই পরানো হয় মানে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, তারপরে দোল পূর্ণিমা আজকের দিনে, তো তখনই পরিয়ে সমস্ত কিছু গয়না পরিয়ে তারপরে গয়নাগুলো খুলে আবার নিয়ে চলে যাওয়া হয়, লকারে রেখে দেওয়া হয়। তো যেহেতু অনেকবারই মানে চুরি হয়েছে, এমনও হয়েছে মানে মাধবের হাত থেকে সেই বালা চুরি করার জন্য, পইতে চুরি করার জন্য মাধবের হাত ভেঙেও সেটা চুরি করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো পুজোটা শুরু হয়ে গেছে, পুজো আস্তে আস্তে। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। এগুলো মনে হ্যাঁ এবার এক এক করে নাম সংকীর্তন করার জন্য কীর্তনীয়ারাও আসতে শুরু করেছেন। এরপরে নাম কীর্তন সমস্ত কিছু শুরু হবে। কীর্তনের সাথে সাথেই সন্ধ্যা আরতি থেকে শুরু করে মাধবের পায়ে আবির দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হবে। আর এই ব্যাপারটা যখন শুরু হয়, যখন নাম সংকীর্তনটা যখন শুরু হয়, তখন মনটা আনন্দে যেন একদম ভরপুর হয়ে ওঠে। এতটাই শান্তির জায়গা, বিউটি অফ হ্যাভেন, মানে যেমন মনে হয় যে আমি স্বর্গে বাস করছি বা বৃন্দাবনে বাস করছি। অসাধারণ, মানে সেখান থেকে যেতে ইচ্ছে করে না, মানে মনটা না একদম শান্তিতে ভরে ওঠে। মানে এর থেকে শান্তির মনে আর জীবন আর কিছু হতেই পারে না। আর আমার মতো যারা আর বাকি যারা কৃষ্ণ প্রিয় আছো তাদের তো ভালো লাগবে। আমি যেহেতু কৃষ্ণের মানে বিরাট কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের বিরাট মানে ভক্ত,
তো তার জন্য হয়তো আমার আরও বেশি ভালো লাগে, মানে আমার মনে এর থেকে শান্তির জায়গা আমার আর কোনো কিছু হতেই পারে না। যদি আমার বেনারস আমার ভীষণ প্রিয়, বৃন্দাবন বিরাট প্রিয়, কিন্তু আমার এখানে বাঞ্জরা এলে মনে হয় যে আমি যেন বৃন্দাবনেই আছি, মানে স্বর্গীয় সুখ, বিউটি অফ হ্যাভেন। ও হিরো, হ্যাঁ তুমি ভালো আছো হিরো? ও ভাবছে এটা আমি কোথায় চলে এলাম, চারিদিক অন্ধকার। হ্যাঁ এখানে কিন্তু খুব অন্ধকার হয়ে গেছে, জানো তো, লাইট দেওয়ার দরকার ছিল। ওই এদিকে এদিকে আচ্ছা আসবে, এচো এচো এচো। এই যে এটা আমার আরেকটি দাদা রাহুল দা, জেঠুরাও এসেছে, এক জেঠু এসেছে, তো চলো দেখাচ্ছি। ভীষণ অন্ধকার। এই যে এখানে গ্রামের সমস্ত লোকরা এসে জড়ো হয়েছে, নিচে দাঁড়িয়ে আছেন, কারণ মন্দিরে সবাইকে উঠতে দেওয়া হয় না, যেহেতু রাধা মাধবের মন্দির সবাই জানেন হয়তো, যে ব্রাহ্মণ ছাড়া কাউকে অ্যালাউ করা হয় না। আর এই যে আরেক জেঠু, এটা আসানসোলে থাকে জেঠু, তো এই জেঠু এসেছে। আর জেঠি যেহেতু মারা গেছে তো এই জন্য জেঠি আসতে পারেনি, দাদা এসেছে, বৌদি এসেছে, দাদার ছেলেও এসেছে। দাদা 6 মাস হয়নি মনে হয়, এখনও পুজোর আগে মারা গেছে। পিসি মারা যাওয়ার মোস্ট প্রবাবলি 1 মাস আগেই দাদা মারা গেছে হঠাৎ করে। তো টিম্পল দাকে সত্যিই খুব মিস করি, মানে এত এনজয় করেছিলাম আগের বছর দোলে, তো এইটাই মনে পড়ছে, সত্যিই খুব মিস করি। এবারে শুরু হচ্ছে নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন না আমার ভীষণ প্রিয়। বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তন আমার যে এতটাই প্রিয় যে আমি বলে বোঝাতে পারবো না। তো কাশর ঘন্টা বাজাচ্ছে বাবু। বাবুরা বাবুরা
এবারে কীর্তনিয়াদেরকে আবির দান করে এরপর শুরু হবে মাধবকে রঙের খেলা, মানে আমাদের শ্রীকৃষ্ণের রঙের খেলা, নাম সংকীর্তন দিয়ে।
রাধা মধুর স্বাহা। বছর একবার এলেও যখন গ্রামের সব মানুষের সাথে দেখা হয় তখন সত্যি খুব ভালো লাগে। মানে সবার সাথে এক এক করে দেখা হচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে কেমন আছে কেমন আছে, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে, ইন্টারেস্টিং ব্যাপার। আর এরপরে মাধুরীর পায়ে আবির দিয়েই এবারে সবাইকে, বাকি যারা আছেন তাদেরকে আবির দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ পরে এবারে হরিকে বাতাসা দেওয়া হবে। হরিকে বাতাসা দেওয়া হয় আর কি, হরিলোট যেটাকে বলা হয়। তো যদি কোনো কারোর মানসিক থাকে তো সেটাই হরিলোট দেওয়া হয়। তো এই যে আগে তুলসী মঞ্চে বাতাসা দিই, তারপরে হরিলোট দেওয়া হবে, হরিকে বাতাসা দেওয়া হয়। তো আজকে যেহেতু আমার একটা মানসিক ছিল আর কি, তো তার জন্য আমি এখানে হরিলোট দিয়েছি আজকে। যে হরিলোট দেওয়া হয়ে গেল, সবাইকে নিচে নিচে শুয়ে দিল, সবাই নিচে কুড়ি নেয় হরিলোটটা। বেশ মজা, বাচ্চারা কিন্তু খুব মজা পায়। যখন আমরা ছোটো ছিলাম খুব মজা পেতাম এই জিনিসটা। তো আমিও 2-4টে কুড়িয়ে নিলাম হরি। এবারে এখানে প্রসাদ বিতরণ করা হবে। তো প্রসাদ নিয়ে তাড়াতাড়ি করে এবারে আমাকেও বেরোতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে এসেছে, প্রায় মোস্ট প্রবাবলি 9টা 8:30 বেজে গেছে। তো এবারে দেখি, এবারে প্রসাদ নিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো, নাহলে আবার এতটা রাস্তা আমাকে যেতে হবে। তো ভেবেছিলাম আজকে থাকবো, কিন্তু আজকে থাকবো না। এখন আর অতটা ভালো লাগে না, আগে ভালো লাগতো, বাট এখন আর ভালো লাগে না। তো এই যে দাদার ছেলেটাও আমার কোলে এসে গেছে। তো দাদার ছেলেটা মানে এতটাই মিষ্টি যে কি বলবো, যে রাহুল দাও নিজেও মানে ভীষণ মজার মানুষ। তো এই যে দাদার ছেলেটা এখন আমার কোলে চলে এসেছে। আর এই যে মিষ্টি, এত মিষ্টি যে আমি কি বলবো, মানে ওকে দেখলে আমার চটকাতে ইচ্ছে করে, এত মিষ্টি আর এত শান্ত। তো চলুন, প্রসাদ নিয়ে এখন আমি ওই দিকে যাচ্ছি। এদিক থেকে এসে পরে এখন আমি বেরিয়ে পড়ছি সমস্ত কিছু নিয়ে। তো মা বা তো এখানে থেকে গেল, মারা হয়তো 2-3 দিন এখানে থাকবে, কিছু কাজও আছে। তো এখানে আমি গাড়িতে এখন চলে যাচ্ছি। তো আমাকে দিতে এখন আমার সাথে মেনাদা যাচ্ছে। গাড়িটা যেহেতু এখানেই ব্যাক করবে, বাঞ্জরারই গাড়ি আর কি, তো যেহেতু এখানেই ব্যাক করবে, তো এই জন্য মেনাদা আমার সাথে যাচ্ছে আমাকে দিতে। মেনাদা ওই গাড়িটাতে ঘুরে চলে আসবে, যেহেতু আমি এত রাস্তা আমি একা যাবো, তো এই জন্য মেনাদাও যাচ্ছে আমার সাথে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি অলমোস্ট চলেই এসেছি, দুর্গাপুর ঢুকেও গেছি। এবারে আর কিছুটা ফ্ল্যাটে ঢুকতে আর কিছুক্ষণ লাগবে, হয়তো 5 মিনিটসের মতো। তো এই যে বিধাননগরের রোড আমি ক্রস করছি, আর 5 মিনিটস থেকে 10 মিনিটস। তো এই দিকে যে রাস্তাটা, এটা আমার জেঠুর বাড়ির রাস্তা। তো জেঠুদের বাড়ি থেকে আমাদের ফ্ল্যাট ওয়াকিং ডিস্টেন্স, মানে বাজার একটাই আর কি। তো প্রায় এই যে এখন চলে এলাম ফ্ল্যাটে। এখন আমি একটু সিকিউরিটি, যেহেতু মেনাদা একটু দাঁড়িয়েছিল, তো এই জন্য আমি একটুখানি ওপরে যাওয়ার আগে একটু সিকিউরিটি গার্ডের সাথে একটু গল্প করে নিচ্ছি, সিকিউরিটি দাদার সাথে। আপনি সারা রাত এখানে বসে থাকেন কাকু? সারা রাত এখানে? ঠান্ডা ছিল, খুব ঠান্ডা ছিল,
হ্যাঁ ওই পাশটাতে গিয়ে বসতে। আর এখন কিন্তু মশা, ভীষণ মশা নিচে, বাপরে। আপনি নিচে কি বলছেন, আমাদের উপরে জানেন না, উপরে থাকা যায় না, এত মশা। মানে অল আউট জ্বালিয়ে অল আউটে কাজ হচ্ছে না, এত মশা, ভীষণ মশা। শুনেছি যে উপরে মশা, যত উপরে যায় তত মশা হয় না, কিন্তু বাবাকে 4th ফ্লোরে বিরাট মশা, কোনো কিছু। বাবারে বিরাট মশা 4th ফ্লোরে, ওরে বাপরে মশা। নিচে তাহলে তো ছিল, মানে ওপরেই বসতে হয় না, ওপরে মানে অল আউট বলছে না, অল আউট জ্বালিয়েও কিন্তু সন্ধ্যের দিকে অতটা হয় না, ব্যাস যে রাতে লাইট অফ হয় তারপরে মশাতে একবারে উৎপাত। মানে অল আউট মানে না, অল আউট যে সন্ধ্যে থেকে চালায় তবু অল আউট মানবে না। ও বাবা রে, একমাত্র মশারি টাঙানোই বেটার। না একবার তো ধরুন বিশ্রাম নিতে হবে, সারা রাত তো বসে থাকা সেটাই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সে তো নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, না ইয়েতে তো বলছিলেন সেক্রেটারি ম্যাডাম যে আপনি এখন যে আছে সে ভালোই নাইটে, আগে যে নাইটে থাকতেন তিনি তো ঘুমিয়ে পড়তেন। একবার তো হয়েছিল 2-3 বার, সেক্রেটারি ম্যাডামের মেয়ে রাত্রিবেলা ট্রেন ধরাচ্ছিল তো উনি রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, রুম লক করে ঘুমিয়ে পড়েছিলেন না। হ্যাঁ হ্যাঁ, তারপর থেকেই রুমটাই লক করে দিয়েছে, রুমে শোয়াই একবারে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা নিশ্চয়ই একটু দেখাটা দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তোমরা এসব বুঝলে, আমি গেলাম তাহলে ওপরে, এলাম দাদা। হ্যাঁ, গুড নাইট, হ্যাপি হোলি। একটু গেটটা একটু লক করে দেবেন, হ্যাঁ সবাই উঠে গেলে। হ্যাঁ গেটটা লাগিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দেবেন একটু। হ্যাঁ খুব প্রবলেম। ওই দুটো কটার সময় লক করেন আপনি? ও 12টার সময় লক করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এলাম। আমাদের লিফট এখন ড্যামেজ, খারাপ হয়ে গেছে, তার জন্য আমাকে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। এটা হচ্ছে সেটু মিশু কাকুদের। চলে এসেছি তো, চলো পরে কথা হচ্ছে, টাটা বাই বাই। চলছিলাম, জানি না আজকে ভিডিওটা দিতে পারবো কিনা, তো কালকে সকালে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, কারণ আজকে ভেবেছিলাম দেবো, বাট আজকে এতটাই শরীরটা টায়ার্ড লাগছে যে শরীর ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তো আর আজকে সারাদিন কী করলাম তো কালকে ভিডিও তোমরা দেখতেই পাবে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর সবার হোলি কীভাবে কাটাবে সেটা সবাই তোমরা আমার সাথে শেয়ার করো।